ক্লাস। আজকে তোমাদের ক্লাস 9-এর যে লেকচারটা থাকবে ওখানে লাস্টের লেকচারটা আমি করেছিলাম চ্যাপ্টার 1-এর লেকচার 1, ঠিক আছে। প্রথমে রুট 5 রুট 3 রুট 2 কীভাবে ড্র করতে হবে ওটা দেখিয়েছিলাম, আর ইরেশনাল নাম্বার রেশনাল নাম্বারের বিষয়ে বলেছিলাম, ঠিক আছে। সো এখানে তোমাদের কি হবে, এটা তো লাস্ট পার্ট। এটার মধ্যে যেই রিপিটেড আফটার ডেসিমেল রিপিটেড যখন হয় নাম্বারস, মানে আফটার ডিভিশন কি হয়, তোমার ডেসিমেলের পরে নাম্বারগুলো বারে বারে আসতে থাকে, তখন নাম্বারটাকে আমরা কিভাবে লিখি ওটা তো বলেছি লাস্টে কীভাবে লিখি। একটা বারের নিচে লিখতে হয় যেটা রিপিট হয় আর কি ডেসিমেলের পরে। সো ওইটাকে কিভাবে আমরা p/q ফর্মে নেব। আমরা যখন ডিভাইড করে ওই বার লিখি, বার থাকলে ওটা ডিভিশন ফর্মে কীভাবে লিখবো, মানে p/q ফর্মে কীভাবে লিখবো, ঠিক আছে। আর হলো তোমাদের রেশনালাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে করিয়ে দেবো, ঠিক আছে। রেশনালাইজেশন এখন দেখো, আজকে তো সব প্রবলেম হবে, ঠিক আছে। সো এখানে কতগুলো, যেটা আমি বললাম আফটার ডেসিমেল কি থাকবে, রিপিটেড নাম্বার থাকবে। তো ওগুলোকে আমরা কিভাবে p/q ফর্মে কনভার্ট করি, এগুলো কিন্তু এক্সামে একটা আসবে, একদম 100% শিওর এর মধ্যে একটা p/q ফর্ম আসবে, ঠিক আছে। সো প্রথমটা ধরো ফার্স্ট যেটা আছে, ফার্স্ট কোশ্চেনে কি আছে 0.6 বার। তো এটাকে আমরা নিয়ে নেব ল্যাড x = 0.6 বারটাকে আমরা এইভাবে বারে বারে লিখে নেব, এটাকে আমরা কি নেব x, ঠিক আছে। এখন একটা রুলস মনে রাখবে, ডেসিমেলের পরে যদি কোনো বার ছাড়া নাম্বার থাকে প্রথমে ওটাকে বের করবে, তারপরে বার থাকা নাম্বারটা। এখন বারের ভিতরে কয়টা নাম্বার আছে, একটা নাম্বার। তো আমি কয়টা জিরো দিয়ে ইনটু করব, একটা জিরো দিয়ে, তাহলে একটা 6 বেরিয়ে আসবে, বাকি সব আবার 6 গুলো সেম থেকে যাবে, ঠিক আছে। এখন দেখো আফটার ডেসিমেল এটা আর এটা দুটো সেম না, তাহলে এটাকে 1 নাম্বার দিই আর এটাকে 2 নাম্বার দিই। মাইনাস কখন করব, যখন ডেসিমেলের পরে সেম নাম্বার থাকবে, ঠিক আছে। এই প্রসেসটা মনে রাখবে, 2 - 1 মানে 10x - x, আর এদিকে কি হবে, ডেসিমেলের পরে 0 হয়ে যাবে, তো 6 - 0 মানে ইন্টিজার পার্টটা মাইনাস করলাম, আর ডেসিমেলের পরে তো সেম নাম্বার মাইনাস করলে 0, ঠিক আছে। তার জন্য ডেসিমেলের পরে কোনো নাম্বার থাকলো না, ওকে। তাহলে দেখো 6/9 হলো কিনা, 3 দিয়ে কাটো, 2/3 হলো p/q ফর্ম। সো 0.6 is 2/3, this is your answer, বুঝা গেল। সো এইভাবে করে করবে, ঠিক আছে। নেক্সট আমি তিনটাই করিয়ে দিচ্ছি। নাম্বার 2 4 7 বার। এখন দেখো ডেসিমেলের পরে বার ছাড়া তো কোনো নাম্বার নেই, তাহলে আমাদের চিন্তা নেই। বার দিয়ে কটা নাম্বার আছে, ঠিক আছে। বার দিয়ে দুটো নাম্বার আছে, তো আমরা কয়টা জিরো দিয়ে ইনটু করব, দুটো জিরো দিয়ে ইনটু করব, ঠিক আছে। সো লেট x = 0.4747 এইভাবে করে কন্টিনিউ করব। এখন দেখো রিপিটেড নাম্বারগুলোই আছে, অন্য কোনো নাম্বার নাই ডেসিমেলের পরে, তাহলে আর আমাদের অন্য জিরো লাগবে না। কাকে বের করবো আমরা, ডাইরেক্ট 47 করব, বের করে দেবো। তাহলে 100 দিয়ে ইনটু করে 47 কে বের করব, ঠিক আছে। আবার সেম ঠিক আছে। এখন দেখো ডেসিমেলের পরে এই দুটো সেম, তাহলে একই 100x - x 47 - 0, ডেসিমেলের পরে তো 0 হয়ে গেল, আর ডেসিমেলের পোরশনটা লিখতে হবে না, ওকে। সো 99x 47, সো x = 47 divided by 99, right? 0.47 bar equals to 47 divided by 99, okay. Next হলো নাম্বার 3 0.001। এখানেও দেখো তিনটার উপরে আছে, ঠিক আছে। তিনটার উপরে যদি থাকে again that x = 0.001 001 001, ঠিক আছে। এইভাবে করে কন্টিনিউ করব। নেক্সট কয়টা করে ডেসিমেল বার আছে, তিনটা করতে, তিনটা জিরো দিয়ে শুরু করতে হবে। তিনটা জিরো মানে 1000, এই তিনটা বেরিয়ে আসবে, 001 বেরিয়ে আসবে, আর বাকি 001 গুলো থাকবে, ঠিক আছে। এখন মাইনাস করে দাও, 1000 - 1 কত হবে, 999, এটা মাইনাস করলে 1, আর আফটার ডেসিমেল তো পুরো সেম, তার জন্য 0। সো x =
x equals to this one. এখন x equals to দেখো এটাকে আমরা এইভাবে করে 7টাকে বারে বারে লিখব, ঠিক আছে? এখন আমি কি বলেছিলাম, আফটার ডেসিমেল যদি বার ছাড়া কোনো নাম্বার থাকে ওটাকে আগে বের করব। কয়টা নাম্বার আছে ডেসিমেল এই বার ছাড়া? বার হলো, আমি এটাকে কিন্তু বার বলছি, ঠিক আছে? বার মানে এইটা 7 এর উপরে যেটা আছে। আচ্ছা, এখন কয়টা নাম্বার আছে? একটা নাম্বার। তো প্রথমে আমরা একটা 0 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক? 3 টা বেরিয়ে আসলো হলো 30, তারপরে ডেসিমেল গুলো থাকবে। কথাটা বুঝতে পারলে? নেক্সট আমরা বের করব বারের নাম্বার। এখন বারের নাম্বার বের করব। এখন বারের নাম্বার বের করলে আরো কয়টা 0 দিয়ে ইনটু করতে হবে? কয়টা নাম্বারের উপরে বার আছে? একটা নাম্বার, তো একটা 0 দিয়ে ইনটু করতে হবে। তো একটা 0 দিয়ে ইনটু করতে হবে, তো একটা 7 বেরিয়ে আসে, ঠিক আছে? এখন দেখো আফটার ডেসিমেল, দেখো কয়টা লাইন হয়ে গেল? 3টে লাইন। 3টার মধ্যে কোন দুটো লাইনের আফটার ডেসিমেল সেম নাম্বার আছে? এইটা আর এটা। তো এই দুটোকে আমরা মাইনাস করব, ঠিক আছে? এই থার্ড এন্ড সেকেন্ড, ওকে? 100x মাইনাস 10x, আর এদিকে 137 মাইনাস 5। বুঝে গেল? সো এটা এখানে ছিল না এই প্রবলেমটা, আমি দেখিয়ে দিলাম আর কি কেন এমন থাকে তার জন্য, ঠিক আছে? 124 ডিভাইডেড বাই 9 হলো। সো এইভাবে করে করবে, এটা ক্যালকুলেশন করে দেবে, 62 and 40, রাইট? বুঝে গেল? 1.37 বাই 62 ডিভাইড করে মানে 45 দিয়ে 62 ডিভাইড করলে আমরা এই নাম্বারগুলো পাবো। সো দিস আর ইম্পর্টেন্ট। নেক্সট, ফাইন্ড 3 ডিফারেন্ট ইরেশনাল নাম্বার বিটুইন রেশনাল নাম্বারস। আমি আগে দুটো রেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার কিভাবে বের করে ওটা বলে দিয়েছিলাম। এখন হলো দুটো রেশনাল নাম্বারের মধ্যে ইরেশনাল কিভাবে বের করা হয়, একদম ইজি। 5/7 এটাকে ডেসিমেলে কনভার্ট করো, আর 9/11 এটাকে ডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? কুইকলি কনভার্ট করো, ডেসিমেলে কনভার্ট করো সবাই। সো 5/9 আমার 5/7 কি হচ্ছে 0.71 0.714285 এইভাবে করে চলছে, ঠিক আছে? নেক্সট 9 ডিভাইডেড বাই 11, ওকে? তো এটা হবে 8181, এটা কি হবে 818181 রিপিটেড হবে, হ্যাঁ? 818181 চলছে, ঠিক আছে? এখন এই দুটোর মিডিলে নাম্বার ইরেশনাল কিভাবে লিখি সব সময় মনে রাখবে। এই দুটোর মিডিলে আমাকে কটা নাম্বার লিখতে বলছে? 3 ডিফারেন্ট নাম্বার। আমি না একটা কাজ করব, এই যে এটা কি আছে 71 আর এটা হলো 81। 71 এর নেক্সট নাম্বারটা নিব, বাট 81 থেকে ছোট নিব, ঠিক আছে? তো 71 এর নেক্সট নাম্বার কি 0.72, ঠিক আছে? তো আমরা কি করব 0.72 0.7, ঠিক আছে? 0.0.7 0.0.0.7, ঠিক আছে? 7 এইভাবে করে। সো এইভাবে একটা নাম্বার নিবে, নিয়ে তারপর ওটার পরে একটা 0 ওই নাম্বারটা রিপিট করবে, দুটো 0 ওই নাম্বারটা রিপিট করবে, তিনটে 0 ওই নাম্বারটা রিপিট করবে, আবার চারটা 0। সো এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? নেক্সট 72 এর পরে কি হবে 73 নিলাম 0 73 00 73 000, ঠিক আছে? 73 চারটা 0 এইভাবে করে ডট ডট, ঠিক আছে? নেক্সট আমি এটার আগের নাম্বারটা লিখি 80 80 সিন্স 80 এসছে এটা লিখতে এত সুবিধা, এইটাকে লিখো 00, ঠিক আছে? 800 840, ওকে? বোঝা গেল? সো এইভাবে করে আমরা তিনটে নাম্বার লিখি, ওকে? এইটার থেকে বড় আর এটার থেকে ছোট নাম্বার, বোঝা গেল? নেক্সট classify the following numbers as rational or irrational. এই দেখো এই যে আমি বলেছিলাম 0 লাগাবে, বলো তো এটা কি irrational নাম্বার? এই যে এখন দেখলাম irrational নাম্বার।
অপশনটা ইরেশনাল। আমি উল্টো যাচ্ছি, ঠিক আছে? 7 পয়েন্ট সবাই সোজা যায়, আমি উল্টো যাচ্ছি। 7.478 রিপিট হচ্ছে, তাহলে সুন্দর করে এটাকে লিখে নাও রিপিটেড হিসাবে 8। এমন যদি রিপিটেড থাকে ওটা কি হয়? রেশনাল। ওকে, আফটার ডেসিমাল যখন রিপিট হয় ওটা কি? রেশনাল হয়। এখন প্রুফ দেখিয়েছি, ঠিক আছে? এখনই প্রুফ আর দেখিয়েছি, ঠিক আছে? নেক্সট আমি উল্টো যাচ্ছি, সো একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? তারপরে 4 এর আগে যাও 3 নাম্বার। 3 নাম্বার তো টার্মিনেট ডেসিমাল বলে এটাকে। কি বলে? মানে ডিভিশনের পরে আফটার ডেসিমাল আর মানে শেষ হয়ে গেছে, স্টপ, ঠিক আছে? এরকম যদি ডিভিশন হয়ে যায় তাহলে এটাকে কি বলে? রেশনাল। ডেসিমালের পরে যদি ডিভাইড করতে করতে চলতেই থাকে, রিপিটেডও না আসে, চলতে থাকে, ওটাকে ইরেশনাল বলে। যেমন প্রথমটা, ঠিক আছে? প্রথমটা 1.10010011000001, ঠিক আছে? এটাকে বলে ইরেশনাল। এটা যদি রিপিট আসে তাহলে হবে রেশনাল, আর যদি শেষ হয়ে যায় তাহলে হবে রেশনাল, ঠিক আছে? নেক্সট 2 তে কি বলেছে? রুট 225। আমরা জানি রুটের ভিতরে কোনো নাম্বার থাকলে ইরেশনাল হয়, এটা ভুল, ঠিক আছে? আমি বলে দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। রুটের ভিতরে যে নাম্বারটা থাকবে ওইটা কি হতে হবে? নট এ পারফেক্ট স্কয়ার, মানে পারফেক্ট স্কয়ার যাতে না হয়। বাকি কম্পোজিট নাম্বার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? কিন্তু স্কয়ার যাতে না হয়। যেরকম এটাকে আমরা কি লিখতে পারি? এটা 15 স্কয়ার লেখা যায়, তো স্কয়ার রুট তো চলেই গেল, তাহলে তো এখানে স্কয়ার রুট আসলোই না, তাহলে কিভাবে এটা ইরেশনাল হবে? সো ইট ইজ এ রেশনাল নাম্বার। তাহলে এটা কি হয়ে গেল? রেশনাল নাম্বার, ঠিক আছে? নাম্বার 1 রুট 23, এটা হবে এই 20 থেকে আমরা হোল স্কয়ার করতে পারবো না, সো এটাকে কি বলবে? আমরা কি বলবো? ইরেশনাল। ওকে, ইরেশনাল। নেক্সট এইগুলো কি? ক্লাসিফাই দ্য ফলোইং নাম্বারস অ্যাজ রেশনাল এন্ড ইরেশনাল। अगेन দেখো, নাম্বার 1 2 √5, এটাকে সলভ করে আমরা √5টাকে সরাতে পারবো না, সো এখানে √5 থাকবে, তার জন্য ইরেশনাল। ওকে, ইরেশনাল। নাম্বার 2 3 √23 √23, হ্যাঁ এটাকে সলভ করে আমরা 3 আনতে পারবো, তাহলে হলো রেশনাল, ঠিক আছে? মানে রুটের নাম্বারটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে এটা হবে রেশনাল, মানে সলভ করার পর। নেক্সট 2√7 7√7, এখানেও দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যায়, তাহলে आंसर কি 2/7, যেখানে কোনো রুট নাম্বারই নেই, তাহলে এটা কি? রেশনাল। ওকে, নেক্সট 1/√2, এই √2টাকে আমি সরাতে পারবো? রেশনাল করেও সরাতে পারবো না, তাহলে এটা কি হবে? ইরেশনাল। ওকে, তারপর নেক্সট হলো যেটা বহুত ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 2π। এই যে জিনিসটা আছে এটা এখানে সলভ করলে ক্যান্সেলেশনও যাবে না, ঠিক আছে? পাইটা ঠিক যাবে, এই পাইয়ের জন্য এটা কি হয়ে যাবে? ইরেশনাল। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে, সিম্পলিফিকেশন অফ ইরেশনাল নাম্বারস, মানে মাল্টিপ্লিকেশন অফ ইরেশনাল নাম্বার। মাল্টিপ্লাই কেমনে করতে হয়? দেখো, রুট আর রুট মাল্টিপ্লাই হবে, আর যেটা ইন্টিজার ওটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? রুটের ভিতরে ইন্টিজার মাল্টিপ্লাই করব না, রাইট? সো নরমাল 3 দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করো, একটা হবে 6 আর এটা 3√2। এখন যে বললাম নাম্বারটাকে ইন্টিজারটাকে রুটের ভিতরে ঢুকাবে না, রুট আলাদা নাম্বার আলাদা, তো 3√2। ওকে, নেক্সট √3 দিয়ে ইনটু করো, এটা 2√3 প্লাস এই এখন হবে √6, √3 আর √2 কি হবে? √6। এখন দেখো তো একটাও আমরা অ্যাড করতে পারবো না, একটাও আমরা সিম্পলিফাই করতে পারবো, কেন? ইন্টিজার নেই, তো ইন্টিজারের সাথে ইন্টিজার অ্যাড হবে না। রুট নাম্বার সবসময় সেম হলে লাইক টার্মস হলে প্লাস করতে পারবো, ঠিক আছে? এখানে আছে √2, এখানে আছে √3, এ তো অ্যাড হবেই না। ওকে, আবার আছে √6,
কেউ অ্যাড হবে না, দে অল আর ডিফারেন্ট, তার জন্য আমরা অ্যাড করতে পারবো না, ঠিক আছে। সো এখানে যা আছে তাই आंसर দিয়ে দেব। ওকে, নাম্বার 2 3 প্লাস রুট 3 3 মাইনাস রুট 3। সবসময় মনে রাখবে এই যে ফর্মুলাটা আসে a প্লাস b a মাইনাস b, এখানে এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার 3 is 9 মাইনাস 3 is 6। বোঝা গেল? তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, a প্লাস b ইনটু a মাইনাস b, নরমাল মাল্টিপ্লিকেশন করব না, ঠিক আছে। নেক্সট root 5 plus root 2 whole square, a plus b whole square formula, a plus b whole square formula কি, ফার্স্ট ফর্মুলাটা লিখে নি, a square b square plus 2ab, রাইট। তাহলে root 5 whole square root 2 whole square plus 2 into root 5 into root 2, এই root 5 whole square করলে রুটটা চলে যায়, root 2 whole square করলে রুটটা চলে গিয়ে 2 হয়ে যাবে, তাহলে 2 আর √5 আর √2 ইনটু করলে √10। ওকে, সো এখন আমরা ইন্টিজার প্লাস করতে পারব, ঠিক আছে। তারপরে আরেকটা, ওকে, এইভাবে করবে। নেক্সট হচ্ছে দেখো সে আগের মতো, ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, সো √5 আর এটা হলো √5, a স্কয়ার মাইনাস b স্কয়ার 5 minus 2 কত হবে, বোঝা গেল? নেক্সট rationalization, rationalization means তোমার ডিনোমিনেটরে একটা ইরেশনাল নাম্বার আছে, ওটাকে আমরা রেশনাল নাম্বার বানাবো। এখানে দুটো রুলস আছে, যদি ইরেশনাল নাম্বারটা সিঙ্গেল থাকে মানে একা থাকে, তাহলে আমরা কি করব, ডিনোমিনেটরে ওই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই, এক্স্যাক্টলি যে নাম্বারটা আছে ওটা দিয়ে আমরা করে নিচে ইনটু করে দেব, মানে নিউমারেটর আর ডিনোমিনেটরে ইনটু করে দেব, ঠিক আছে। যেরকম ও তো একাই আছে, তাহলে যেই নাম্বারটা আছে ঠিক ওই নাম্বারটা দিয়ে আমরা করে নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো দেখো, √7, আর √7 ইনটু √7 কি হয় 7, হয়ে গেল রেশনালাইজ, মানে ডিনোমিনেটরটা রেশনাল নাম্বার হবে, কি হবে, ডিনোমিনেটর রেশনাল নাম্বার, ঠিক আছে। নেক্সট হ্যাঁ, এটা হবে আরেক রকম, ও তো একা নেই, এই রেশনাল নাম্বারটা তো একা নেই, দুজন একসাথে আছে। তো দুজন যখন একসাথে থাকবে একটা জিনিস মনে রাখবে, এইটার মিডিলের যে সাইনটা আছে ঠিক ওটার উল্টো সাইন দিয়ে মাল্টিপ্লাই করবে। সো যে আছে আগে ওটাকে লিখে নাও ইন ব্র্যাকেট। এখন এখানে কি গিভেন আছে, মাইনাস, তাহলে আমি কি দিয়ে করব, মাল্টিপ্লাই প্লাস নাম্বার, ঠিক আছে। তো এখন দেখো নিচে এখন যে করে আসলাম a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক তেমন, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট। আর উপরে যে আছে সেম থেকে যাবে, এখানে কিছু মাল্টিপ্লাই নেই, 1 এর সাথে মাল্টিপ্লাই আছে, 7 মাইনাস 6 আর উপরে আসবে √7 প্লাস √6, তো আমার आंसर হবে √7 প্লাস √6, নিচে তো 1, নিচে 1 লিখে না। তো সিমিলার ম্যানার এটা দেখো, আজকে তো আমি সব করে দিচ্ছি একসাথে, তো এই একটা আছে তোমাদের জন্য ছাড়লাম, ঠিক আছে, একটাই ছাড়লাম, √5 প্লাস √2, তো তোমরা √5 মাইনাস √2 দিয়ে উপরে নিচে লিখে করবে, ঠিক আছে। 4 নম্বরটা করে দিচ্ছি, √7 মাইনাস 2, একই দুটো নাম্বার আছে, মিলে কি আছে মাইনাস, তো আমি কি করব, প্লাস নাম্বার দিয়ে উপর নিচে ইনটু করব, আর কোশ্চেন যেটা আছে ওটা লিখে দেব। ওকে, সো উপরেরটা সেম থাকবে, মাল্টিপ্লাই করার কিছু নেই, নিচে হবে a প্লাস b ইনটু a মাইনাস b আগের মতো, ঠিক আছে। তাহলে কি হলো, √7 প্লাস 2, √7 হোল স্কয়ার মানে 7 মাইনাস 4, তো নিচে হলো 3 √7 প্লাস 2, ওকে। সো দিস ইজ দ্য आंसर, ওকে। নেক্সট এটা হলো ইন্ডিসেস, ইন্ডিসেস এখানে এটা করার একটা লজিক আছে, পাওয়ার যখন থাকবে ডিনোমিনেটরে যেটা থাকবে আমরা ওই পাওয়ারে এটাকে ব্রেক করব। দেখো তো পাওয়ারের ডিনোমিনেটরে কি আছে, মানে হাফ আছে, তো এটা নিচে কি আছে 2, তো আমরা এটা কার হোল স্কয়ার, 8 হোল স্কয়ার, আমি এখানে দেখে এটাকে হোল স্কয়ার লিখেছি, এখানে যদি 3 থাকে হোল কিউব করব, এখানে যদি 5 থাকে হোল 5 করব, ঠিক আছে। সো হোল স্কয়ার কি হবে 8 স্কয়ার আর এটা 64, ঠিক আছে। তো 2 2 ক্যান্সেল হয়ে গেল, आंसर
করে 32 হোল 1/5। এখন দেখো এই যে বললাম 5 আছে, তাহলে আমার পাওয়ার 5 বানাতে হবে। 32 কার পাওয়ার 5? 2 পাওয়ার 5 হলো 5 5 আছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 3 1 2 নাম্বার 3 এতে কি আছে 125 হোল 1/3। এই যে 3 তার মানে 5 এর পাওয়ার। ঠিক আছে, তাহলে आंसर কত হলো? রাইট। যত রকম সাম আছে সবগুলো করিয়ে দিলাম, তোমরা করবে। ঠিক আছে, একটা এক্সট্রা সাম আমি দিচ্ছি। x equals to √3 plus okay, find x plus 1/x এটা করে and also find x square plus 1/x square. This one is special. Okay, তোমাদের সবার next how to do 9.3 in number line. নাম্বার লাইনে কিভাবে আমরা √9.1 ড্র করব। ঠিক আছে, সো ভালো করে এই জিনিসটা দেখো। আমরা প্রথমে নাম্বার লাইন একটা ড্র করব। ঠিক আছে, এই যে নাম্বার লাইনটা ড্র করব, মেজারটা কত হবে? দেখো 9.3 মেজার করে আমরা এটাকে করব 9.3 মেজার করে। ঠিক আছে, সো 2 3 4 5 6 7 8 9। ওকে, তো 9.3 মানে 9 এর পরে জাস্ট 0.3 এর। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো এখানে একটু বড় করে নিয়েছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 এ হবে না, বেশি বড় করলে হবে না। চলো এটা ক্যান্সেল করতে কেন, এটা কাজ তো আমি বড় নিয়ে নিই। হ্যাঁ, ফুল বোর্ডটা নিয়ে নিচ্ছি। এখন দেখো এখান থেকে করব ড্র। কি আছে 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমি ড্রটা করছি না, এটা তোমাদের চয়েস কিন্তু। এই 1 ইউনিট এখানে সেন্টিমিটার বলে নি, মিটারও বলে 1 ইউনিট বলেছে। কত ইউনিট? 1 ইউনিট। এর প্রত্যেকটা 1 1। ঠিক আছে, এখানে নামটা দিয়ে দিলাম। রাইট, প্রত্যেকটা 1 1 ভালো করে দেখবে। ওকে, নেক্সট 9 হয়ে গেল। 9 এর পর 0.3 জাস্ট অল্প দিলাম। ওকে, তাহলে এই পুরোটা কি 9.3 নিলাম। ওকে, নাও 9.3 এর নামটা কি দেব আমরা? ধরো b। ওকে, এটাকে এক্সটেন্ড করব। কতটুকু এক্সটেন্ড করব? ঠিক 1 মেজার এক্সটেন্ড করব। দেখো তো এখান থেকে এইটুকু 1 মেজার হয় কিনা ভালো করে দেখো। প্রত্যেকটা মেজারের সমান করে আমি এখানে 1 নেব। 1 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিট। এটা হলো 9.3 ইউনিট। ওকে, এখন এই যে এটার নাম কি হলো? c দিলাম। এই a আর c ঠিক মিড পয়েন্ট নেব। a আর c ঠিক আমরা মিড পয়েন্ট নেব। ঠিক আছে, মিড পয়েন্টটা কি নেব? o মিড পয়েন্ট অফ AC, রাইট। তার আগে আমরা কি করেছি? AB 9.3 ইউনিট। ঠিক আছে, দেন BC 1 ইউনিট। ওকে, BC 1 ইউনিট। দেন taking O as a center, এখন O is the midpoint of AC দিলাম। ঠিক আছে, midpoint দিয়ে এখন আমরা কি করব? এই AC এর midpoint কি? O, taking O as a center, draw a semicircle. কি করব? semicircle draw। semicircle draw করলে কি হবে? ঠিক এমন এসে পড়বে, রাইট? This is the semicircle. Now draw the perpendicular.
center meets the arc semicircle at D এর মধ্যে কেটেছে, কাটলো D এর মধ্যে। এখন আমরা কি করব, এই নাম এটাকে এক্সটেন্ড করে দেব, করে তারপরে B কে সেন্টার করে, taking B as center, BD as radius, draw a arc which intersect number line at E। এখন দেখো এইটাকে এখানে সেন্টার করে আমরা কি করব, একটা সেমি সার্কেল ড্র করব। এখন সেমি সার্কেলটা নাম্বার লাইনে কোথায় ইন্টারসেক্ট করেছে, ই পয়েন্টে, দ্যাট ইজ ইওর রুট 9.3। ওকে, দ্যাট ইজ ইওর রুট 9.3। ওকে, দিস কোশ্চেন, রাইট, দিস ইজ কল্ড রুট 9.3। বোঝা গেল? ঠিক আছে, এটা হবে তোমার রুট 9.3। হলো, যতগুলো ড্রয়িং আছে 4.3, 5.5, 6 পয়েন্ট যাই নাও, জাস্ট এরকম ওয়ান এক্সটেন্ড করে ড্র করবে। ওকে, সো এটা একদম লাস্টে ছিল এক্সেপশনাল কেস, ঠিক আছে, যেটা আমি এক্সট্রা করে দেখিয়ে দিলাম। ওকে, আর বাকি যা কনসেপ্ট আছে আমি কিন্তু সব শেষ করে দিয়েছি। সো চ্যাপ্টার 1 কিন্তু শেষ, আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি চাইছি একটু ফার্স্ট শেষ করব, শেষ করে তোমাদেরকে প্র্যাকটিস কোশ্চেন দেবো। ওকে, সো আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।